Hello everyone, Assalamu alaikum. Welcome to Drawing Clash. আজকের ক্লাসে আপনারা শিখবেন কাইট অর্থাৎ ঘুড়ি আঁকানো, ওকে? সো এভরিওয়ান, হাউ আর ইউ? আপনারা সবাই আনমিউট করেন এন্ড সবাই আনমিউট করে বলেন সবাই কেমন আছেন? I বলো am ভালো। fine and you? ভালো আছি। You? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। I'm fine. How I'm about fine. Alhamdulillah, I'm fine too. সো এভরিওয়ান, আপনারা সবাই সবকিছু রেডি করে নেন, ড্রয়িং খাতা রেডি করে নেন। দেখি কে কে রেডি করে নিয়েছেন। সবাই শো করেন আমাকে, সবাই শো করেন এন্ড সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড সবাই শো করেন। দেখি সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন, ড্রয়িং খাতা সবাই শো করেন। এভরিওয়ান সবাই ড্রয়িং খাতা শো করেন এন্ড সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন। সো সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন এন্ড সবাই শো করেন এন্ড সবাই ক্যামেরায় চলে আসেন। আপনারা সবাই স্যারকে সালাম জানান, আনমিউট করেন এন্ড স্যারকে সালাম জানান। স্যার আনমিউট করেন। আজকে আপনারা সবাই ঘুড়ি আঁকানো শিখবেন। সো এবার সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করেন। স্যার শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার প্রিয় শুরু করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদের ঘুড়ি আঁকান শেখাবো ইনশাআল্লাহ। দেখেন, প্রথমে আমরা স্কেল সোজা করে ধরবো, হ্যাঁ। ধরার পরে আমরা স্কেল নেন, হ্যাঁ স্কেল নেন এন্ড স্কেল সোজা করে ধরেন। স্কেল সোজা করে ধরবো, পেন্সিল রেডি করে নেব। নিয়ে আমরা ওয়ান, একটা পর পর আমরা তিনটে ফোঁটা দেবো। একটা পর পর 1 ইঞ্চি পর পর তিনটে ফোঁটা দিয়ে নেব, হ্যাঁ। তো এবার আপনারা স্কেল সোজা করে নিয়ে নেন, নিয়ে নেওয়ার পরে 1 ইঞ্চি পর পর তিনটা করে ফুট ডট দিয়ে নেন। স্যার আবার দেখেন এটা। সো এবার সবাই এবার আবার দেখেন। এই যে স্যার দেখেন, এটা আমি দেখিয়ে স্কেল দেন। ধরেছি, স্কেল ধরলাম না। এই 4 সোজা একটা ডট দিলাম, আবার 5 বাদ দিয়ে 6 একটা দিলাম, আবার 7 বাদ দিয়ে 8 একটা ডট দিলাম। এই তিনটা ডট দেবো 1 ইঞ্চি পর পর, হ্যাঁ। সো এবার আপনারা সবাই 1 ইঞ্চি করে ফাঁকা রাখবেন। স্যার এটা ওদেরকে আবার বুঝিয়ে বলেন, আবার বুঝিয়ে বলেন। আচ্ছা, ইনশাল্লাহ। দেখেন, স্কেল আমি ধরলাম প্রথমে। সো এবার ধরার সবাই পরে দেখে নেন। আমরা এই যে 4 সোজা একটা ডট দিলাম, আবার 5 বাদ দিলাম, বাদ দিয়ে আমি 6 একটা ডট দিলাম, আবার 7 বাদ দিয়ে আর 8 একটা ডট দিলাম, অর্থাৎ 1 ইঞ্চি পর পর আমি তিনটে ডট দিয়ে নিলাম, হ্যাঁ। সো এবার আপনারা 1 ইঞ্চি ফাঁকা রেখে তিনটা ডট দিয়ে নেন। 1 ইঞ্চি পর পর আমরা তিনটে ফোঁটা দিয়ে নেব প্রথম।
দিছেন? হ্যালো। স্যার থামেন। সো এভরিওয়ান, সবাইকে ডট দেওয়া শেষ? শেষ হলে সবাই শো করেন দেখি কার কার ডট দেওয়া শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড ক্যামেরা এইভাবে শো করেন দেখি কার কার ডট দেওয়া শেষ। সবাই শো করেন এভরিওয়ান, কার কার ডট দেওয়া শেষ তিনটা করে। এভরিওয়ান সবাই শো করেন কার কার তিনটা করে ডট দেওয়া শেষ। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। ও, অনেকেই ক্যামেরায় চলে আসেননি, সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড সবাই শো করেন। সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। সো এভরিওয়ান সবাই তারপরে আমরা দেখেন। তারপরে আপনারা স্কেল উত্তর দক্ষিণ দিকে ধরেন। ধরার পরে সো মাঝখানে ডটের ওখানে স্কেল সোজা করে ধরেন আপনারা। যে কোনো একটা লেখা সোজা, মানে 5 হোক অথবা 6 হোক, হ্যাঁ, মাঝখানে ডটের সাথে ওই অক্ষর মিল করেন, ওই সংখ্যাটা। সো মাঝখানে ডটের সঙ্গে আপনারা যে কোনো স্কেলটা একটা সোজা করে সংখ্যা, নেন। যে কোনো একটা সংখ্যা সোজা ধরেন। সংখ্যার সাথে যে বড় একটা দাগ আছে মোটা, ওই দাগ সোজা। আমি মাঝখানে যে ধরেছি হলো, ডট আছে ওখান থেকে আপনারা যে কোনো একটা সংখ্যা ধরেন, 3, 4, 5, দুইটা সংখ্যাকে মিলিয়ে দেন। ডটের সঙ্গে একটা সংখ্যাকে মিলিয়ে দেন। দেখেন আমি ধরছি, দেখেন 5 সোজা ধরছি আমি। 5 এর সাথে যে মোটা রেখাটা আছে, ওই রেখা সোজা আমি ধরছি। হ্যাঁ, তোমরাও 5 সোজা ধরো, 5 সোজা এবার স্কেল সোজা আপনারা ধরো। স্কেল নেই, স্কেলের দেখেন 5 লেখা আছে, ওই 5 এর সোজা সোজা এটা ডটের সঙ্গে মিলিয়ে নেন। বড় যে স্কেল আছে না, বড় বড় প্লাস্টিকের সাদা স্কেল, মানে ওয়াটার কালার, ওই ওয়াটার কালার স্কেলটা ধরলে ভালো হয় আর কি। তাহলে লেখাগুলো ভালো স্পষ্ট বোঝা যায়। স্যার এরপর? তাহলে সেভরাল 5 সবাই সোজা আমি দেখেন। ধরছি, তাই না? এখন 5 সোজা আমি ধরলাম, এই যে 3 আছে, 3 বাদ দিয়ে বামে আরো হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা নেব। এটা তো 3 সোজা, 5 ইঞ্চ, মানে হাফ ইঞ্চি আর কি এক্সট্রা নেব। এই পাশে আবার 7 এর থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নেব। এই হাফ ইঞ্চি এদিকে বৃদ্ধি করে নেবো আর কি, ডান ডান বামে। উপরে নিচে যে মাপ আছে তার চেয়ে ডান বামে হাফ ইঞ্চি করে আমি বেশি নেবো আর কি। তাহলে ঘড়িটা দেখতে সুন্দর লাগে। তাই এটা আবার দেখেন, সেভরাল সবাই আবার দেখেন। এই যে আমি ধরেন 5 সোজা, মাঝখানের বিন্দু সোজা 5 সোজা আমি স্কেল রাখলাম। এই পাশে 4 বাদ দিলাম, এই পাশে 3 বাদ দিলাম, আরো হাফ ইঞ্চি বাদ দিলাম, দিয়ে আমি এখানে ডট দিয়েছি। আবার এই পাশে দেখেন 5 তো থাকে, 6 বাদ দিলাম, 7 বাদ দিলাম, আরো হাফ ইঞ্চি পরে আমি একটা বিন্দু দিয়েছি, অর্থাৎ 7 আর 8 এর মাঝখানে একটা মোটা দাগ আছে, ওই দাগ সোজা আমি ডট দিয়েছি। সেভরাল আপনার স্কেলটা 5 এ ধরেননি, ধরার পরে 7 আর 8 এর মাঝখানে একটা দাগ আছে দেখেন, ওখানে একটা ডট দেন এন্ড এই পাশে 3 আর 2 এর মাঝখানে একটা দাগ আছে, ওখানে ডট দিয়ে নেন। গুড। হ্যাঁ, সুন্দর উপস্থাপনা, সুন্দর। সবাই ক্যামেরায় চলে আসেন, ক্যামেরায় না আসলে তো আমি সবাইকে দেখতে পারবো না। সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন।
তো এবার সবাই কি শেষ? শেষ হলে সবাই শো করেন দেখি। সবাই ক্যামেরায় চলে আসেন, শো করেন। সবাই ক্যামেরায় এইভাবে শো করেন আপনাদের ড্রয়িং খাতা। সবাই ক্যামেরায় শো করেন এইভাবে। এভরিওয়ান সবাই ক্যামেরায় শো করেন কার কার শেষ দেখি। সবাই ক্যামেরায় শো করেন। সবাই ক্যামেরায় শো করেন। And I requested everyone be on camera please. অনেকেই ক্যামেরায় চলে আসেননি। সবাই ক্যামেরায় চলে আসেন। সো আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আপনারা এই সোজা, হ্যাঁ, মাঝখানে একদম তিনটে বিন্দু সোজা, বিন্দুগুলো যেন একদম স্কেলে দিয়ে ঢেকে না যায়, বিন্দুগুলো যেন স্কেলের সাথে লাগানো থাকে এবং একটু দেখা যায়। হ্যাঁ, পেন্সিল যেন বসানোর জায়গা থাকে আর কি। এই তিনটে ডট আমরা একটা রেখা মিলাই দেব। তারপরে এই সোজা দুইটা বিন্দু মিলাই দিলাম। হ্যাঁ, তারপরে আমরা এই দুইটা বিন্দু মিলাই দিলাম। তারপরে আমরা এই দুইটা বিন্দু মিলাই দিলাম। তারপরে আমরা এই দুইটা বিন্দু মিলাই দিলাম। তারপরে আমরা, আচ্ছা এই পর্যন্ত আগে করে নেন আপনারা। তো এবার আপনারা সবাই বিন্দুর সঙ্গে মিলিয়ে নেন। স্যার এটা আবার দেখান। সবাই আবার দেখে নেন। এই তো মাঝখানের রেখাটা তো বোঝা যাচ্ছে, তাই না? শুধু আপনারা এই বিন্দু থেকে এই বিন্দু স্কেল দিয়ে দাগ দিয়ে মিলে নেবেন। আবার এই এই বিন্দু থেকে এই বিন্দু মিলে নেবেন। আবার এই বিন্দু থেকে এই বিন্দু, মানে অর্থাৎ চতুর্দিকে যে আপনি একদম বর্গ করে নেবেন আর কি, চতুর্ভুজের মতো। এই এরকম করে আমরা মিলে দেন।
সো এভরিওয়ান সবার কি শেষ? দেখি সবাই শো করেন। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি। সবাই ক্যামেরা নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন দেখি কার কার শেষ। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করেন, অনেকেই ক্যামেরায় আসেননি। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। সো আমি দেখতে পাচ্ছি আপনাদের সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন ঠিক এখান থেকে আমরা স্কেলটা সোজা করে ধরবো। এই কর্নার থেকে সামান্য উপরে, ডান বামে যে কর্নার আছে, এই কর্নার থেকে ঠিক স্কেল দিয়ে ধরে এখান থেকে একটা বিন্দু নেব। ঠিক এখান থেকে একটা বিন্দু নেব সোজা, এই সোজা যেন হয়, হ্যাঁ। তারপরে আমরা একদম রাউন্ড করে এই বিন্দু থেকে এই বিন্দু নিয়ে মিলে দেবো। এই স্যার এটা আবার দেখেন। সেভরান সবাই স্যারের আবার দেখে নেন। এই যে এখান থেকে যত দূর, আবার এখান থেকে তত দূরে আমি বিন্দু নিলাম, নিয়ে এই বিন্দু থেকে সোজা আমি রাউন্ড করে নিয়ে এই বিন্দু লেগে দিলাম। সো এভরিওয়ান সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। এন্ড সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে এসে নিজেদের খাতাগুলোকে এইভাবে শো করেন দেখি কার কার শেষ। সবাই ক্যামেরায় চলে এসে এইভাবে শো করেন দেখি কার কার শেষ। অনেকেই ক্যামেরায় আসেননি। সবাই ক্যামেরায় চলে আসেন, ক্যামেরায় না আসলে আমি দেখতে পারবো না। এন্ড সবাই ক্যামেরায় চলে এসে খাতাগুলোকে শো করেন দেখি কার কার শেষ। সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবাই শেষ হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা এই স্কেলটা এই দাগের সাথে, দাগের একদম ধার ধার সংলগ্ন লেগে নেব। হ্যাঁ, যে কোনো একটা সংখ্যার সাথে মিল করে নেব। যেমন আমি 8 সোজা নিছি, আমি 8 থেকে আমি 9 পর্যন্ত দাগ দিলাম। এই, এটা যেন এই রেখার সাথে মিলে যায়, একদম মিলে মনে হবে যেন এক রেখা। আবার আপনারা 1 ইঞ্চি করে দাগ দাগ দিয়ে নেন এইভাবে। হ্যাঁ, এখান থেকে আবার এই রেখা সোজা যেন এর সাথে মনে হবে যেন একই রেখা মনে হয়, একই মাপ হবে কিন্তু, 1 ইঞ্চি করে। তারপরে আমি এই সোজা দাগ দেবো একটা। তো এভরিওয়ান আপনারা এটা 1 ইঞ্চি করে নিয়ে নেন। এটা যেন স্যার এক এটা রেখা আবার মনে দেখান। হয়, এটা যেন এক রেখা। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। এই তো সোজা যেন এভরিওয়ান এক সবাই রেখা দেখে হয়, নেন। 1 ইঞ্চি দাগ দেবো। আবার এখান থেকে এই এই রেখা সোজা 1 ইঞ্চি দাগ দেবো, মাপে নিয়ে নিয়ে এটা আবার আমরা সোজা একটা মিলাই দেবো। এই
এটা আমি আবার করে দিচ্ছি, দেখেন যে আবার করে দেবো। হ্যালো। জি দেন। কারণ এটা একটু বোঝা একটু ছোটদের জন্য কঠিন। এটা আপনি এবার স্কেল দিয়ে বুঝিয়ে দেন ওদেরকে 1 ইঞ্চি। হ্যাঁ, এই যে আমি স্কেলটা এই রেখার সাথে মিল করে ধরেছি, ধরলাম। আমি 7 সোজা আমি ধরলাম, 7 থেকে আমি 8 পর্যন্ত নেবো, অর্থাৎ 1 ইঞ্চি। সো এবার এক সবাই ইঞ্চি 1 ইঞ্চি করে দিয়ে নিবেন এইভাবে। আবার এই সোজা আমি ধরছি, 7 সোজা, এই রেখা সোজা। মনে হবে যেন এই রেখাটাই আমি সোজাই দিচ্ছি আর কি। এই 7 থেকে 8, 6 থেকে 7 আর কি। এই নিয়ে তারপরে আমি সোজা একদম স্কেল দিয়ে দুই মাথা মিলে দেবো। এই হলো ঘড়ির লেস। তারপরে আরেকটা সুতা দেবো এরকম করে, এরকম সুতা দেবো। স্যার একটু পরে। হ্যাঁ। ভালো। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বিয়ন্ড ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা এসে শো করেন, দেখি কার কার শেষ। সবাই ক্যামেরা এসে শো করেন, দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। প্রায় 14 জনের মতো আপনারা ক্যামেরায় চলে আসেননি। সবাই ক্যামেরায় চলে আসেন, আমি সবাইকে দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন, ক্যামেরায় এসে শো করেন, দেখি কার কার শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন আর নিজেদের ড্রয়িং খাতা শো করেন। সো সবারটাই অনেক সুন্দর হচ্ছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এখান থেকে একটা সুতা দেবেন। সুতাটা এখান থেকে পেছন থেকে দিলেও হবে, সমস্যা নেই। এই সুতা দিবেন। তারপর রঙের পালা। হ্যাঁ, রং করে নেন আপনারা। এ পাশে এখানে স্যার ডান পাশে থামেন। লাল দেন। তো এবার আপনারা সবাই ওভাবে একটা ডাক দিয়ে নেন, অর্থাৎ ঘুড়ির যে দড়িটা থাকে।
তো এবার সবাইকে ঘুড়ি আঁকানো শেষ, সবাইকে ঘুড়ি ড্রয়িং করানো শেষ, দেখি সবাই শো করেন। সবার ড্রয়িং করা শেষ। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। এখন কারো রং করতে হবে না, সবাই ক্যামেরায় এসে আপনাদের ঘুড়িগুলো শো করান। এখন কারো রং করতে হবে না, রং একটু পরে করতে পারবেন আপনারা। যাদের যাদের হয়েছে সবাই ক্যামেরায় এসে শো করান। সবাই ক্যামেরায় এসে এইভাবে খাতায় শো করেন দেখি। সো আপনাদের সবারটাই অনেক সুন্দর হয়েছে, সবারটাই অনেক সুন্দর হয়েছে। এক্সিলেন্ট সবার, সবাইকে সবারটাই অনেক সুন্দর হয়েছে। স্যার এবার কি কি রং করতে হবে সবাইকে বলে দেন। সো এভরিওয়ান সবাই আপনারা মনে রাখেন যে কি কি রং করতে হবে। এই যে বড় অংশ দুটা, ডান পাশে দেবো লাল, বাম পাশে দেবো হলুদ। হ্যাঁ, আর হলুদের উপরে দিব সবুজ, আর লালের উপরে ছোট অংশ এখানে দিতে পারি আমরা হলো ইয়ে কালার দিতে পারি, গোলাপি। গোলাপি অথবা কমলা, হ্যাঁ। গোলাপি। আর লেজে কালার দেবো সবুজ, লেজে কালার দেবো সবুজ। তো এবার বড় যেই দুইটা অংশ আছে, একটা দিবেন হলুদ একটা দিবেন লাল। লালের উপরে দিবেন গোলাপি কালার এন্ড হলুদের উপরে দিবেন সবুজ। ঘুড়ির নিচের অংশে দিবেন সবুজ, তাহলেই হয়ে যাবে। তো আপনাদের সবাই সবাই শো করেন তো দেখি। তো সবারটাই অনেক সুন্দর হয়েছে, আমি সবারটাই দেখতে পাচ্ছি। সবাইকে তো আর ক্যামেরায় নিয়ে আসা সম্ভব না, কিন্তু আমি সবারটাই দেখতে পাচ্ছি, সবারটাই অনেক সুন্দর হয়েছে, মার্ভেলাস হয়েছে। সো আপনারা সবাই করবেন কি, আপনারা যেটা ড্রয়িং করেছেন, হ্যাঁ, ড্রয়িং করার পরে, ড্রয়িং তো একটা খাতাতে করেছেন, সেই খাতা এইভাবে নিবেন। নেওয়ার পরে খাতাটা এইভাবে ধরবেন। ধরার পরে আপনাদের আব্বু আম্মুকে বলবেন যে ছবি তুলে দিতে। এভাবে ছবি তুলবেন। তারপরে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন এই ড্রয়িংটা রং করার পরে। সবাই রং করে নেবেন। এন্ড রং করে নিয়ে আপনাদের আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, সবাই ওখানে পোস্ট করে দিবেন এই ড্রয়িংগুলো, ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সবাইটা দেখতে চাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি সবাইটা দেখতে পারি, হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুক গ্রুপে সবাই দিবেন। ওকে, ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই দিবেন। এইভাবে ছবি তুলবেন দেখেন। আপনাদের ড্রয়িং খাতা এইভাবে নিবেন। নেওয়ার পরে আপনাদের আব্বু আম্মুকে বললেন ছবি তুলে দিতে। ছবি তুলে দিবে, তারপরে সেটা নেম ব্যাচ নাম্বার সহ আপনারা আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন। মারিয়া, আমার কথা হচ্ছে যে এই ছোটদের কি কি করানো হলো আর কি কি করাবো, আমি একটা রুটিন করতেছি। হ্যাঁ, কি কি করানো হয়েছে বলতে পারবে? ছোটদের এই ক্লাস আজকে 4টার সময় যেটা করলাম, প্রথম কি করানো হয়েছিল? আমি তো এটা বলতে পারবো না, আপনি আমার ভাইয়ের থেকে শুনবেন। আচ্ছা আচ্ছা, তো আজকে স্যার করলাম। আজকের ক্লাসে কিছু বলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করে দেই। হ্যাঁ, ছোট্ট সোনামণিরা, তোমরা অনেক ধৈর্য সহকারে ক্লাস সময় দিলা, এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এরকম তোমরা বেশি বেশি বাসায় ড্রয়িং করবা, আরো যেগুলো ক্লাসের কাজ আছে এগুলো করবা। আর সময় মতো তোমরা সব কাজ করবা, সময় নষ্ট করবে না। হ্যাঁ, সময় নষ্ট করবে না, বিনোদনের সময়ও দিবা, সব ঠিকঠাক মতো করবা ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আজকের ক্লাস ইনশাল্লাহ শেষ করলাম। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ।
তো এবার আপনারা সবাই আজকের ক্লাসটি করে কেমন লাগলো? ভালো 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 ভালো। ওকে, সো আপনারা সবাই কিন্তু ছবি উঠাবেন এইভাবে হাতে নিয়ে। ছবি উঠানোর পরে আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন, তারপরে সেটা আমি দেখতে পারবো। ওকে, অবশ্যই কিন্তু পাঠিয়ে দিবেন। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। অ্যান্ড আপনারা সবাই এটাকে রং করার পরে কিন্তু ছবি উঠাবেন, ওঠানোর পরে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। লাভ